রাসেল ভাই ঢাকায় আসেন, রাসেল ভাই। এই আগে থেকেও যাওয়া যাবে না। ঘুরাও ঘুরাও। ছেলেরা আমাকে পিছে থাকে। এক লাইন। বসা দিস, বসা দিস। এ দুই ফুটবল একটা শান্তির খেলা, কিন্তু নৈপুণ্যের খেলা। আমরা আশা করি আমরা এমন একটা খেলা উপহার দেবো আজকে দর্শকদের, এর ভিতরে কোনো বিশৃঙ্খলা থাকবে না। প্রতিযোগিতামূলক একটা খেলা উপহার দেবো, শান্তিপূর্ণ একটা খেলা উপহার দেবো। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাদক থেকে মানুষ যাতে মাঠমুখী হয়। আমরা ইনশাল্লাহ ওভারকাম করেছি, আমরা এই মাঠে খেলছি ইতিমধ্যে, এবং মানুষ যাতে মাঠমুখী হয় এই প্রত্যাশায় আমাদের বিদল লালন করব। আসলে কথা বলার মতো মন মানসিক পরিবেশ আজকে খুবই ক্ষীণ, কেননা আজকে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। তা বিদায় আসলে মর্মান্তিক একটা জিনিস, অনেক কষ্টের বেদনাদায়ক। যে আমরা আজ এই যে খেলা শুরু করেছি, এই টুর্নামেন্ট শুরু করেছি, আমরা সবাই কিন্তু সবার স্থান থেকে এই টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম, খেলাধুলার প্রতি মনোযোগ ছিল সবসময়। আমরা শুধু আমরা আশা রাখি যে আমরা খুব শীঘ্রই আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় আমরা যেন আবার এই মাঠে আপনাদের নিয়ে আবার টুর্নামেন্ট দিতে পারি। আর খোলা মাঠে খেলা সহকারীদের সাথে ঠিক আছে, বাইরে কোনো কথা এলাও, বাইরে কোনো যে যে কোনো একটা নেবেন বলেন। বলা সাইড কোন সাইড বলা প্রতিদ্বন্দ্বিতা করবে শক্তিশালী কাজী ফুটবল একাডেমি। তিনি আর কেউ নন, এই দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ রেফারি হিসেবে যিনি বিভিন্ন প্রান্তে সুনাম অর্জন করেছেন, সেই আমাদের সকলের আদরের ভাই আহমেদ এবং থানা কমিটির হাসান হাসান লম্বা করে বানিয়েছে, উত্তর ছিল চতুর্থ খেলোয়াড়। সিয়াম 4 নম্বর জাতীয় খেলোয়াড় সিয়াম লম্বা করে দাঁড়িয়েছে, উদ্দেশ্য ছিল আক্রমণ ভাগের খেলোয়াড়, কিন্তু না মুখে করেছে। সুতরাং আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করছে আয়োজক কমিটিকে। যাই হোক, সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করতে কার্যনির্বাহ করবে না যারা স্পন্সর হিসেবে রয়েছে। আমারও সেই হাসান ডেঞ্জার হাসান থেকেই কিন্তু এই টুর্নামেন্টের শুরু থেকে অসাধারণ নৈপুণ্য, অসাধারণ খেলা উপহার দিয়ে চলেছে এই ডেঞ্জার হাসান। ডেঞ্জার হাসান প্রস্তুত এবং কাজী ফুটবল একাডেমি অনুকূলে। আপনারা জানেন এই কর্নার কিক হেড হয়েছে। আমার আমির আলী তো বাঁচতে পারি, কে তো আসে বেশ কিছু নাটক আমরা মাঠে উপভোগ করছি, যে নাটকগুলো আন্তর্জাতিক ম্যাচে হয়ে থাকে। শেষ মুহূর্তে কিন্তু যারা আগে ছয়ের দিকে পাল্লা ভারী থাকে, ওই খেলোয়াড়গুলো কিন্তু মাঠে বারবার শুয়ে পড়ে, নিজেকে আহত হিসেবে দেখানোর চেষ্টা করে, কেননা সময়
সময় নষ্ট করার একটা প্রচেষ্টা, তার কিছু ব্যবসায় ঘটেনি। আক্রমণের যাওয়ার প্রচেষ্টা আবারও এলোমেলো ফুটবল বল চলে গেলে মাঠের বাইরে তৈরি। ওদিকে পাখির মতো ঝাঁপিয়ে বলটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে দিলেন হামজালাল। ইয়াং বয়েজ ফুটবল একাডেমির অত্যন্ত চৌকস খেলোয়াড় এবং অত্যন্ত প্রহরী গোলরক্ষক হামজালাল লম্বা করে দাঁড়িয়েছে। উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড় আবারও এই মুহূর্তে কিন্তু শূন্য গোলে এগিয়ে গেল ইয়াং ভাই ফুটবল টিম, অর্থাৎ ইয়াং ভাই ফুটবল টিম এবং তাদের প্রতিপক্ষ কাজী ফুটবল। আমরা কিন্তু লক্ষ্য করছি শুরু থেকেই কিন্তু ইয়াং ভাই ফুটবল একাডেমির অনুকূলে 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় কিন্তু না ফুটবল একাডেমি ধন্যবাদ কাজী ফুটবল একাডেমিকে। তারা অনুষ্ঠান